বিছানার যে আমাদের মানে ম্যাট্রেসটা সেটার সঙ্গে তো সোফার কোনো কম্প্যারিজন হয় না, তাই না? বিতোষকের একটা উইয়ার্ড হ্যাবিট আছে, ও ঘর ছাড়তে চায় না। অ্যাকচুয়ালি এই ছোট ছোট জিনিসগুলো ডাজ ম্যাটার। আর আমাকে এরকম দেখাচ্ছে কি এটা কি দেখছি একটা ছোট মাছের কাঁচা মাছের টুকরো, এরকম এখানে আমাদের মাঝে মাঝেই হয়। এনাও অ্যাসিস্ট্যান্ট, কত দাম নিয়েছে গো? দাম মানে বিতোষকের জন্য ভীষণই এসেনশিয়াল একটা জিনিস। আমার কোমর ব্যথা করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 9:30 মতন বাজে, আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে। অ্যান্ড হ্যাঁ, কালকে না, তোমাদেরকে গতকাল ব্লগটা বলেছিলাম যে কালকে রাত্রির বেলা আমার এডিট হয়নি, তো আমি এখন এডিট করব, কারণ কালকে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড যেটা কালকেও বলেছি, একটা আওয়াজ পাচ্ছ মেবি তোমরা, মানে মিক্সিতে কিছু একটা করছে সেটার আওয়াজ আসছে। আই ডোন্ট নো যে তোমরা পাচ্ছ কিনা বাই দ্য ওয়ে, বাট হ্যাঁ আমি পাচ্ছি, তাই আমি তোমাদেরকে বললাম। তো হ্যাঁ, কালকে কি হয়েছে যে অনেক দিন পরে, মানে ধরো 3-4 দিন পরে নিজেদের খাটে একটু চেঞ্জ করে রিল্যাক্স করে ফ্রেশ করে শুয়েছি, তো যার জন্য কালকে দুজনেরই প্রচন্ড ঘুম পেয়ে গেছে। অ্যান্ড টিভিও চলছিল, কিন্তু আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি। কালকে প্রচন্ড ঘুম পাচ্ছিলাম, কালকে একটু আরামে ঘুমিয়েছি। বিকজ দেখো, ইটস ভেরি নর্মাল, আমরা ইউজুয়ালি 6-7 খাটে শুই। অ্যান্ড বিছানার যে আমাদের মানে ম্যাট্রেসটা সেটার সঙ্গে তো সোফার কোনো কম্প্যারিজন হয় না, তাই না? সোফাটা ইজ জাস্ট ফর এমার্জেন্সি। অ্যান্ড সবসময় মানিরাই ওটাতে শোয়ে যখনই কোনো বাড়িতে গেস্ট আসে বা কিছু, কারণ বিতোষকের একটা উইয়ার্ড হ্যাবিট আছে, ও ঘর ছাড়তে চায় না, তো কেউ আসলে তখন মানিদেরই শুতে হয়। বাট এবারে আমরা শুয়েছি, অ্যান্ড ওটা কমফোর্টেবল তো ছিল, বাট দেখো বিছানার কমফোর্ট ডেফিনেটলি ওটাতে কখনো আসে না। বাট ঠিক আছে, এমার্জেন্সিতে ওটা ইউজ করতে হয়েছে, নট এ বিগ ডিল। বাট হ্যাঁ, কালকে আমরা অনেক রিল্যাক্স করে ভালো করে ঘুমিয়েছি দুজনে, আর আজকে সকালবেলা একদম ফ্রেশ আছি। সো হ্যাঁ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। অ্যাকচুয়ালি এই ছোট ছোট জিনিসগুলো ডাজ ম্যাটার। এই যে কালকে ভালো ঘুম হয়েছে, মনটা খুশি হয়ে গেছে, এই ছোট ছোট জিনিসগুলো ডাজ ম্যাটার। তো হ্যাঁ, আজকে আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 2:15, আমার স্নান হয়ে গেছে, আর বাইরে পুরো মানে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর অন্য মাঝে মধ্যে হয়তো একটু টুকটাক বৃষ্টি হচ্ছে। আর আজকে কি হয়েছে জানো, আজকে পাপা গেছে বারান্দায় জল দিতে গাছে, আর আমাকে এরকম দেখাচ্ছে কি এটা কি দেখছি একটা ছোট মাছের কাঁচা মাছের টুকরো ব্যালকনিতে এসে পড়ে আছে, বোধহয় রেলিং এর উপরে বা কোথাও ওইখানটাতে পড়ে আছে। তো পাপা আমাকে দেখাচ্ছে, মানে তা আমি বললাম যে তাহলে হয়তো কাক নিয়ে এসছে। এরকম এখানে আমাদের মাঝে মাঝেই হয়, কাক মুখে করে নিয়ে চলে আসে, এসে ওইখানেই রেখে চলে যায়, বা হয়তো মুখ থেকে পড়ে গেছে। তো তারপর পাপা আবার ওটাকে ছুঁড়ে মাঠের গ্রিলের দিকে ফেলে দিয়েছিল। তো খানিক্ষণ পরেই আমি আর মানি ব্যালকনি দাঁড়িয়েছিলাম, মানি বলছে কোথায় গেল, কেউ নিয়ে নিয়েছে, বিড়াল হোক কাক হোক কেউ খেয়ে নিয়েছে। যাই হোক, এখন যাই, গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। মানি আর পাপা আমাদের জন্য ওয়েট করছে, আমার জন্য ওয়েট করছে। এই দেখো, আজকে এখানে হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচু শাক, এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল, বিউলির ডাল বাটা সেদ্ধ, এখানে রয়েছে নিরামিষ কচু শাক। বাড়িতে একজন অধবা আছে সেই জন্য মানি মাঝে বাড়িতে একজন অধবা আছে, তার জন্য মানে পাপার জন্য বলছে, পাপা খাবে ওটা। আর তাছাড়া এখানে একটুখানি চিপস আছে, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে আছে তেতো দিয়ে মটর ডাল পাপার জন্য, আর তার সঙ্গে ভাত আছে, ইলিশ মাছের ঝোল আছে, তখন ভাতই খাবো, তাই খেয়ে নি। এখন 2:45 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে এখানে একটা পার্সেল এসছে, কি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এটা তোমাদের একটু ইউজফুল হতে পারে, তো দেখাচ্ছি। এখানে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাকে হেল্প করবে, আমি ক্যামেরা করবো। এনাও অ্যাসিস্ট্যান্ট, খোলো কি আছে দেখাও। এই পার্সেলটা মানি অর্ডার করেছিল, তো এর ভেতরে কি আছে সেটা দেখাচ্ছি। এটা একটু কাজের জিনিস আছে, যাদের বর্ষাকালে রেগুলার বেরোতে হয় তাদের জন্য এটা খুব কাজের জিনিস। এই যে এই হচ্ছে জিনিসটা, ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, পা থেকে মুখ দেখাতে দেখাতে নেক্সট এপিসোড। এই হচ্ছে জিনিসটা, মানে আমরা যখন বর্ষাকালে জুতো টুতো পরে কোথাও বাইরে যাই, তো জুতোটা ভিজে যায়, তো হ্যাঁ জুতোর উপরে সারাদিন ওই ভেজা জুতো পরে থাকলে অনেক সময়তেই সর্দি কাশি এগুলো
লেগে যায়। তো সেই যাতে জুতোটা না ভেজে তার জন্য এটা জুতোর ওপরে জুতোর কভার, মানে জুতোর ওয়াটারপ্রুফ। হ্যাঁ, জুতোর ওয়াটারপ্রুফ। তুমি এমনি পুরো ওয়াটারপ্রুফ পরে তারপরে যদি নিচে এটা পরে নাও, আর এখানে এরকমও রয়েছে, এটা দিয়ে টাইট করতে পারো। এটা পাপার পায়ে একটু বড় হয়েছে, যেহেতু এটা বিতোষকের সাইজে আনানো হয়েছে, সেই জন্য পাপার যদি হতো তাহলে আরো এক সাইজ ছোট হতো। কিন্তু এখানে এই যে এইখানটা দেখাও, এখানে একটা চেন আছে আর সঙ্গে এরকম গ্রিপ টাইপের রয়েছে, এটা দিয়ে এটাকে টাইট করা যাবে। এই যে মানি এখানে বিতোষক একটা জুতোই নিয়ে চলে এসেছে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে এইভাবে জুতোটা পরে জুতোর উপরে এটা পরতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি জুতোর রেনকোট। এটা ধরো তুমি পুরো রেনকোট পরে নিলে, মাথাটা কভার, তোমার পুরো গা কভার, কিন্তু জুতো মোজা এগুলো ভিজে যায়। বিতোষকের যেমন অলমোস্ট রোজ এখন জুতো ভিজে যাচ্ছে, যেগুলো শুকানো প্রবলেম, সেই কারণে এটা অর্ডার করে আনা হয়েছে। তো এটা দাদা থাকলে কি হবে, জুতোটা মোজাটা এগুলো আর ভিজবে না। এই হচ্ছে জিনিসটা। এই যে দেখে নাও, ভেতরে বিতোষকের জুতোটা রয়েছে, জুতোর উপরে এইভাবে জিনিসটা থাকবে। এইখানটাতে একটা চেন রয়েছে, এই যে চেন, আর এটা দিয়ে এটাকে টাইট করা, ঢিলা করা, যা করা করতে পারো, পুরো একদম সুন্দর গ্রিপ হয়ে যাবে। আর প্লাস এর নিচে এরকম ভাবে গ্রিপ রয়েছে, তো স্লিপ করার কোনো ব্যাপার নেই। এটা কি রাবার? হ্যাঁ, এখানে রাবারের এরকম দেখো গ্রিপ করাই রয়েছে। আর এগুলোর এক একটা সাইজ হয়। বিতোষকের জন্য যেমন আমরা এখানে ট্রিপল এক্সেল কিনেছি, যাদের ছোট লাগবে তারা এক্সেল বা হ্যাঁ, জুতোটা যত বড়, জুতোর থেকে বড় কিন্তু এই সাইজটা হতে হবে। পা যে সাইজেরই হোক, এটা কিন্তু জুতোর থেকে বড় হতে হবে, সেই বুঝে অর্ডার দেবে যদি দিতে চাও। আর এখানে নিচেই রাবার গ্রিপটা হওয়াতে তোমার জিনিসটা স্লিপও করবে না জলের মধ্যে। এটা উঁচু থাকার জন্য অনেকখানি প্রোটেকশন থাকবে। হ্যাঁ, অনেকটাই। মোজাটাও হয়ে যাবে, সেফ হয়ে যাবে। এইটা মানি খুঁজে খুঁজে বার করেছে, অ্যামাজন থেকে অর্ডার করেছে। আমি মানির থেকে লিঙ্কটা নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কত দাম নিয়েছে গো? দাম দাঁড়া বলছি। এই যে এখানে আরেকটা রয়েছে, দু পায়ের দুটো। এই যে এমনিতে জিনিসটা এরকমই দেখো, একদমই স্পেস টেকিং নয়, এরকম থাকবে। একটা পাউচ দিয়েছে সাথে। হ্যাঁ, ও আচ্ছা। আর এখানে যে সঙ্গে একটা পাউচও দিয়েছে, তো এটার মধ্যে করেই রেখে ক্যারি করতে পারো। বিতোষককে যেমন ক্যারি করতে হবে ব্যাগে করে, তো এরকম। এর দামটা কত আছে বলে দিচ্ছি, মানে দেখে নিচ্ছে অ্যামাজন থেকে, কিন্তু অ্যামাজনে অনেক সময় আবার ডিসকাউন্টও হয়। তখন 450 টাকা নিয়েছে। 450? আচ্ছা, অরিজিনাল দাম কত? 799 দেখাচ্ছে। অরিজিনাল দাম হচ্ছে 799, তো আমাদের এটা 400 কত এরকম নিয়েছে। কিন্তু এখন আবার মানি বলছে যে দামটা একটু কম আছে। তো অ্যামাজনে তো ডিসকাউন্ট দিতেই থাকে, তোমরা সেটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো মানির থেকে নিয়ে। এটা আমাদের জন্য খুবই দরকার, আমাদের মানে বিতোষকের জন্য ভীষণই এসেন্সিয়াল একটা জিনিস। ও বেচারা রোজ ওর জুতো মোজা এগুলো ভিজছে। আর হ্যাঁ, বর্ষাকালে তো আর কি হয়, জুতোটা ওইভাবে একদিনে তো শুকায় না, সারাক্ষণ ওই পাটা ভিজে থাকে, ওর থেকে আরো সর্দি কাশি ওইসব হয়ে যাচ্ছে। সেই জন্য এটা খুবই আমাদের জন্য দরকার, আর যারা যারা বৃষ্টিতে বেরোয় সবার জন্য দরকার। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন বাজে 4:30 আর আমি এখন আঁকতে বসে গেছি। আর আজকে আমার টার্গেট হচ্ছে যতটা বেশি করা যায়, কারণ 15 তারিখের আগে মুন্দিকে আমাকে এটা দিতে হবে। তো আজকে আমাকে অনেকটা আঁকতে হবে। কালকেও আমি অনেকটাই এঁকেছি। এই দেখো, এই পুরো সেকশনটা আমি কালকে কমপ্লিট করেছি। অ্যান্ড আমি একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি, তোমরা যদি দেখো আমি কত মানে কুটি 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 করে ওয়ার্লিটা করেছি, যার জন্য না এরকম কাজ করলে অটোমেটিক্যালি টেকস আ লট অফ টাইম। দেখতে খুব সুন্দর লাগে, ওভারঅল খুব মানে জিনিসটা খুব গর্জাস লাগে। কালকেও তোমাদের বলেছিলাম, বাট করতে আঁকতে অনেকটা টাইম যায়। বাট সেই কারণে আমি কালকে এই সেকশনটা পুরোটা কমপ্লিট করেছিলাম। বাট আজকে আমার যে টার্গেটটা আছে সেটাকে ডেফিনেটলি যতটা পসিবল আজকে আমার করে নিতেই হবে, না হলে আমার একটু চাপ হয়ে যাবে শেষ করা টাইমের মধ্যে। অ্যান্ড হ্যাঁ, যদিও মুন্দি আমাকে বলেছিল যে 15th অগস্ট না হলে আমি 26শে জানুয়ারিতে পড়বো, বাট হ্যাঁ, আই ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই যে যেটা ইচ্ছে যে 15th অগস্টে পড়ুক, সেটা যেন আমি করতে পারি। তো সেজন্য আমি এখন আর কথা না বাড়িয়ে আল জাস্ট স্টার্ট পেন্টিং। অ্যান্ড আজকে আমি ম্যাক্সিমামটা করার চেষ্টা করবো।
হচ্ছে 11:25 আর আমি এই মাত্র একে উঠলাম। আমার কোমর ব্যথা করছে। আর আজকে আই ডোন্ট নো আমি ব্লগটা কতটুকু কি ডিউরেশন হয়েছে, বিকজ অনেস্টলি আজকে আমি মানে ব্লগ করার টাইমই পাইনি। সেই দুপুর থেকে আঁকতে বসেছি, আর বলছি না এখন 11:25 বাজে, এখনো অবধি আমি আঁকছিলাম। এখন ফাইনালি আঁকতে আঁকতেই আমি খেয়ে এখনই উঠেছি। জাস্ট কোমরটা পুরো ব্যথা করছে। অ্যান্ড ব্লাউজটা আমি তোমাদেরকে দেখাতে পারতাম, অনেকটাই হয়ে গেছে, বাট আমি দেখাতে চাই না, বিকজ মুন্দি আমার ভ্লগস ডেইলি দেখে, তো আমি সারপ্রাইজ এলিমেন্টটাকে ডিসক্লোজ করতে চাই না এখনই। আই ওয়ান্ট যে যখন মুন্দি হাতে পাবে ব্লাউজটা তখন যেন মানে দেখে যে কিরকম টার্ন আউট করেছে। তো আমি যতটা দেখিয়েছি তোমাদের অতটাই থাক, তারপরে আমি এই মোমেন্টে আর ওটাকে ডিসক্লোজ করতে চাই না আনলেস আমার পুরোটা কমপ্লিট হয়ে যায়। একবার কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, বাট হ্যাঁ আগে মুন্দি হাতে পেয়ে যাবে তারপরে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 15th অগস্টের মধ্যে বানানোর ব্যাপারটা রয়েছে, সেই জন্য একটু আর কাজটা যেহেতু একটু আমি ডিটেলডে করছি, তো সেই জন্য একটু দুটোর মধ্যে একটু ক্ল্যাশ হয়ে গেছে, টাইমটা একটু কম অ্যান্ড কাজটা অনেকটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এনিওয়েজ নেভার মাইন্ড, আমি এটা ইজ লাইক আ চ্যালেঞ্জ অ্যান্ড আই উইল হোপফুলি ডু ইট। তো আজকে আমার কোমর একদম টন করছে। অ্যান্ড এটাই হয় জানো তো, মানে একটা আঁকা যখন তুমি হাতে আঁকছো তখন ইটস ইম্পর্টেন্ট যে তুমি মানে যাকে দিচ্ছ বা যে দেখছে সে তোমার ওই এফর্টটাকে বুঝুক যে হ্যাঁ কতটা মেহনত যায়। বিকজ আই হ্যাভ সিন যে লোকজন দে এন্ড আপ সেইং যে ও এই তো ডিজাইন আছে, কিন্তু ওই ডিজাইনের পেছনে যে বানাচ্ছে, যে আঁকছে, তার বা যে হাতের কাজও করছে যারা, যা কিছু তাদের কতটা এফর্ট যায় সেটা তারাই জানে। সো মানে হ্যাঁ ওটার একটা ভালো লাগে যদি যার জন্য করা হচ্ছে বা যারা দেখছে তারা যদি ওইটাকে ক্রেডিট দেয়, ওটাকে যদি অ্যাপ্রিসিয়েট করে, এটাই। এনিওয়েজ আমি এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই রিয়েলি ডোন্ট নো যে ব্লগটা যে খুব ছোট হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট আমার আজকে আর এনার্জি নেই আর আজকে আর টাইমও নেই। সো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর তুমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। কালকে স্যাটারডে, কালকে বিতোষকের ছুটি আছে, তো মেবি আমরা যদি কোথাও বেরোই তোমরা তো জানতেই পারবে, সেগুলো সব নেক্সট ব্লগে। তো হ্যাঁ, আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।